আমায় বাবা বলে ডাকবি না, আমি তোর বাবা না। আজ থেকে তোর বাবা মারা গেছে। কিন্তু বাবা, আদিল ভাইয়া যা বলছে এত ঢং কিভাবে করছো? তা সত্যিটা কি তুই মিথ্যা বলতে পারবি? ঠাস কি ভাবছে আমি আদিল ভাইয়াকে মেরেছি? ঠিক ধরেছেন, আমি ভাইয়াকে থাপ্পড় মেরেছি। মুহূর্তে ভাইয়ার চোখ দুটা লাল বর্ণ ধারণ করেছে। আমি সেদিকে পাতা না দিয়ে ভাইয়ের শার্টের কলার ধরে বললাম, আপনি মিথ্যা কেন বলছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আর আমি যে প্রেগনেন্ট সেটা আমি নিজেই জানি না। আপনার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর আমি যে প্রেগনেন্ট তা কি প্রমাণ আছে আপনার কাছে? এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলাম। ভাইয়া আমাদেরকে কিছু রিপোর্ট এগিয়ে দিল। তা দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে আদিল ভাইয়া পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। এখন আমি যতই বলি না কেন আমার কথা কেউ বিশ্বাসই করবে না, তাই চুপ থাকলাম। সবাই আমায় নানা কথা বলছে, কেউ তো আমাকে চরিত্রহীনা বানিয়ে দিল। আমি চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের পানি বিসর্জন করছি। কি থেকে কি হয়ে গেল আজ? আমি কিছু না করেও দোষী হয়ে গেলাম। কি এমন ভুল করেছি যার কারণে উনি আমাকে এত বড় শাস্তি দিলেন? বিয়ের কাজ শেষ করে আদিল ভাইয়াদের বাড়িতে যাওয়ার সময় একটু আমাকে দেখতেই এলো না। আসবেই বা কেন? আমি তো তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। না আর ভাবতে পারছি না। চারিদিকে অন্ধকার ডেকে আসছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম আমি একটা ফুলসজ্জিত খাটে শুয়ে আছি। আমি অবাক হয়ে দেখছি কি হচ্ছে আমার সাথে এইসব। যে মানুষটা আমায় দেখতে পারতো না সে মানুষটা আজকে আমার জোর করে বিয়ে করবে। এইসব ভাবনার মাঝে দরজা লাগানোর শব্দ শুনে সামনে তাকাতেই দেখি আদিল ভাইয়া। উনি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি সোজা হয়ে দাঁড়িয়ে ওনাকে বললাম, কেন করছেন আমার সাথে এমন? কি করেছি আমি আপনার যার জন্য আপনি আমার সাথে এমন করলেন? ভাইয়া আমার চুলের মুঠি ধরে আমার কাছে নিয়ে বলতে শুরু করলেন, অনেক দেবাকোনা তোর বাবার। কোথায় গেল আজকে তোর বাপের বড় বড় কথা? আমার বাবা তো শুধু তোর সাথে আমার বিয়ের কথা বলতে গিয়েছিল। তাকে যা নয় তা বলে তোর বাবা তাড়িয়ে দিয়েছে। আজ কোথাও তোর বাবা মুখ দেখাবে?